হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাতে চলেছি নারুটো অ্যানিমের সেরা 10টি ক্ল্যান। আর অনেকে আছে যে মনে করে থাকে যে নারুটো অ্যানিমের মধ্যে কিন্তু সবথেকে পাওয়ারফুল ক্ল্যান হচ্ছে উচিয়া ক্ল্যান বা অতসুকি ক্ল্যান, আর এটা কিন্তু তাদের সম্পূর্ণ ভুল ধারণা। সো তারপর আসে কিন্তু মাস্টার জিরাইয়া। মাস্টার জিরাইয়া বলতে গেলে কিন্তু নারুটো অ্যানিমের মধ্যে ওয়ান অফ দ্য পাওয়ারফুল একটি ক্যারেক্টার, বাট মাস্টার জিরাইয়া কোন ক্ল্যানের এবং তার ক্ল্যানের নাম কি তা কিন্তু অ্যানিমের মধ্যে সম্পূর্ণভাবে রিভিল করা হয় নাই। কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দেবো যে মাস্টার জিরাইয়া কোন ক্ল্যানের এবং তার ক্ল্যানের নামটা কি। সো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো হেই, আমি জাহিদ, আজকের ভিডিওটা শুরু করা যাক। 先代の友のおかげを超えてやるんだ。7代目おかげに就任する男皆もご存知渦巻ナルト。 সো নাম্বার 10-এ আছে কিন্তু লেডি জিও এন্ড সাসরি ক্ল্যান। আর এই ক্ল্যান সম্পর্কে কিন্তু এনিমের মধ্যে সম্পূর্ণ নাম রিভিল করা হয় নাই, আর তার জন্য কিন্তু আমরা এই ক্ল্যানের নামটা এটা রেখেছি। আর এই ক্ল্যানের কিন্তু ওয়ান অফ দ্য পাওয়ারফুল একটি জুটসু হচ্ছে পাপেট জুটসু। আর বলতে গেলে কিন্তু পাপেট জুটসু একটা পাওয়ারফুল একটা জুটসু, আর এর মাধ্যমে কিন্তু তুমি তোমার চাকরার মাধ্যমে যে কোনো একটি পাপেটকে কন্ট্রোল করতে পারবে। আর আমরা কিন্তু পাপেট জুটসু ইউজ করতে মাত্র 3 জনকে দেখেছি, যেমন কানকুরো, সাসরি এন্ড লেডি জিও। বাট পাপেট জুটসু কতটা পাওয়ারফুল হতে পারে তা কিন্তু আমরা সাসরির থেকে কিন্তু শিখতে পারি। আর এর প্রমাণ কিন্তু আমরা দেখেছিলাম যে সাসরি যখন সাকুরার সাথে ফাইট করেছিল, আর তখন কিন্তু সে তার চাকরার মাধ্যমে 100-এর বেশি পাপেটকে কিন্তু কন্ট্রোল করেছিল। আর বলতে গেলে কিন্তু এটা অনেক পাওয়ারফুল একটি জুটসু। আর এই ক্ল্যানকে এত নিচে রাখার একটাই কারণ হচ্ছে যে এই ক্ল্যানের সবথেকে পাওয়ারফুল যে ক্যারেক্টারটা আছে তা কিন্তু আমাদের সাকুরার সাথে হেরে যায়। আর এর কারণে কিন্তু আমরা এই ক্ল্যানকে এত নিচে রেখেছি। সো এখন আমি যাচ্ছি নাম্বার 9-এ। সো তারপর আসে কিন্তু হাতাকে ক্ল্যান, যা কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল একটা ক্ল্যান। আর হাতাকে ক্ল্যান সম্পর্কে কিন্তু এনিমের মধ্যে বেশি কিছু দেখানো হয়নি, বাট আমরা কিন্তু হাতাকে ক্ল্যানের মাত্র 2টা ক্যারেক্টার দেখেছিলাম, যেমন একটা হচ্ছে কাকাশি এবং আরেকটা হচ্ছে কাকাশির ফাদার। আর বলা যায় যে কাকাশির ফাদার কিন্তু অনেক পাওয়ারফুল, মানে সে চাইলে কিন্তু 3 লেজেন্ডারি সানিনকে একাই হ্যান্ডেল করতে পারবে। বাট আমরা কিন্তু দেখেছিলাম কাকাশির ফাদার কিন্তু লাস্টে সুইসাইড করে। সো এরপর যদি আমরা আরেকটা হাতাকের কথা বলি, তার নাম হচ্ছে কাকাশি হাতাকে, যা কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল। আর কাকাশি কিন্তু একজন উচিয়া না হয়ে কিন্তু সে তার মাঙ্গেকি শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলে, মানে ওবিটো দিয়ে শারিঙ্গানের মাধ্যমে। আর আমরা কিন্তু 4 গ্রেট নিনজা ওয়ারের মধ্যে দেখেছিলাম যে কাকাশি কিন্তু তার শারিঙ্গানের মাধ্যমে একটা পারফেক্ট সুসানো বানিয়েছিল, যা কিন্তু অনেক পাওয়ারফুল একটি সুসানো ছিল। আর আমরা কিন্তু আরো দেখতে পাই যে বোরোটোর মধ্যে কিন্তু কাকাশি তার পার্পল লাইটিং কে অনেক ভালোভাবে মাস্টার করে, যা কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল একটি জুটসু। সো গাইস, এখন আমি যাচ্ছি নাম্বার 8-এ। সো এরপর নাম্বার 8-এ আসে কিন্তু কাগুয়া ক্ল্যান। আর আপনারা কিন্তু এখন অনেকে বলবেন যে ভাই কাগুয়া কিন্তু একজন অতসুকি, তাহলে তার ক্ল্যানের নামটা এমন কে? কিন্তু না গাইস, কাগুয়া যখন পৃথিবীতে এসেছিল তখন কিন্তু সে একটা ক্ল্যান তৈরি করেছিল, এবং সে কিন্তু তার ক্ল্যানের নামটা কিন্তু তার নিজের নামের উপর রাখে। আর বলতে গেলে কিন্তু কাগুয়া ক্ল্যান কিন্তু অনেক পাওয়ারফুল ছিল, বাট কাগুয়া ক্ল্যানের মেম্বার কিন্তু বলতে গেলে অনেক কম। আর কাগুয়া ক্ল্যানের মেম্বারে কিন্তু একটা বিশেষ ধরনের কেকে জ্ঞানকে ইউজ করতো, আর যার মাধ্যমে কিন্তু তারা নিজেদের শরীরের যে হাড্ডিগুলো রয়েছে সেই হাড্ডিগুলোকে কিন্তু ছোট বা বড় করতে পারে, যা কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল একটা জুটসু। সো গাইস, এখন আমি যাচ্ছি নাম্বার 7-এ। সো নাম্বার 7 আসে কিন্তু সারাটোবি ক্ল্যান। আর সারাটোবি ক্ল্যান কতটা পাওয়ারফুল হতে পারে তা কিন্তু আমরা হিরোজোনা থেকে দেখতে পারি। আর এনিমের মধ্যে কিন্তু দেখানো হয়েছিল যে সারাটোবি ক্ল্যান কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল। আর সারাটোবি ক্ল্যানের কিন্তু সবথেকে পাওয়ারফুল একটা অ্যাডভান্টেজ হলো তারা কিন্তু ক্লোজ ব্যাটেলে অনেক ভালো, মানে তারা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে কিন্তু অনেক ভালো ফাইট করতে পারে। আর আমরা কিন্তু হিরোজনকে দেখেছিলাম যখন সে অরুচিমারুর সাথে ফাইট করেছিল, তখন কিন্তু সে হাসিনামা সেনজু এন্ড তোবিনামা সেনজুর সাথে কিন্তু ভালো টক্কর দিয়েছিল, বাট লাস্টে কিন্তু সে র্যাপারদের সিলিং ইউজ করে কিন্তু সে মারা যায়। সো গাইস, এখন আমি যাচ্ছি নাম্বার 6-এ। সো গাইস, তারপর আসে কিন্তু কাজে কাকে ক্ল্যান। আর কাজে কাকে ক্ল্যানের মেম্বারে কিন্তু বলতে গেলে অনেক লিমিটেড। আর আমরা কিন্তু এই ক্ল্যানের মেম্বার মাত্র 2 জনকে দেখেছিলাম, একটা হচ্ছে গারা এন্ড একটা হচ্ছে গারার ফাদার। আর এই ক্ল্যানের মেম্বারে কিন্তু বিশেষ ধরনের একটা সেন্ড ইউজ করে, যা কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল। আর এর প্রমাণ কিন্তু আমরা দেখেছিলাম গারাকে দেখে, বলতে গেলে গারা কিন্তু অনেক পাওয়ারফুল। মাত্র সে কিন্তু 15 বছর বয়সে কিন্তু একটা কাজে কাকে হয়ে যায়। আর কাজে কাকে বলতে কিন্তু আরেকটা নাম রয়েছে, যেমন ভিলেজের হেড। সো গাইস, এখন আমি যাচ্ছি নাম্বার 5-এ। সো গাইস, নাম্বার 5-এ আসে কিন্তু হিউগো ক্ল্যান। আর যা কিন্তু বলতে গেলে নারুটো অ্যানিমের মধ্যে অন্যতম একটা পাওয়ারফুল ক্ল্যান। আর এই ক্ল্যানের সকলের কাছে কিন্তু একটা ব্যাকুগান রয়েছে। আর ব্যাকুগান কি জিনিস তা তো তোমরা অবশ্যই সবাই জানো। আর ব্যাকুগানের মাধ্যমে কিন্তু যে কোনো একটা শিনোবির ভিতরে চাকরা ফ্লো বা চাকরা পয়েন্ট বা 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু ভিশন দেখতে পারে, যা কিন্তু একটা এক্সট্রার মতন কাজ করে। বাট এটা কিন্তু আমার কাছে এতটা বেশি ভালো লাগে নাই। সো গাইস, এখন আমি যাচ্ছি নাম্বার 4-এ। সো গাইস, নাম্বার 4-এ আসে কিন্তু উজুমাকি ক্ল্যান। আর বলতে গেলে কিন্তু উজুমাকি ক্ল্যান অনেক পপুলার। আর উজুমাকি ক্ল্যান কিন্তু এত পপুলার হওয়ার পিছনে একটা কারণ রয়েছে, তাদের সেলিং জুটসু।
জুটসু, আর তাদের সেলিং জুটসু কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল একটা জুটসু। আর উজুমাকি ক্ল্যান কিন্তু পপুলার হওয়ার পিছনে আরেকটা কারণ রয়েছে, যেমন নারুটো উজুমাকি এন্ড বোরুটো উজুমাকি। আর বলতে গেলে কিন্তু তারা দুজন অনেক পাওয়ারফুল একটি ক্যারেক্টার। আর উজুমাকি ক্ল্যানের ভিতর সেলিং জুটসু কতটা বেশি পাওয়ারফুল এর প্রমাণ কিন্তু আমরা দেখেছিলাম যখন ভিলেজের মধ্যে নাইন টেল ফক্স অ্যাটাক করেছিল। আর তখন কিন্তু আমাদের মিনাটোর নামি গেছে নাইন টেল ফক্সে কিন্তু একটা র্যাপারডের সিলিং এর মাধ্যমে সেল করেছিল। আর র্যাপারডের সেলিং জুটসু কিন্তু উজুমাকি ক্ল্যানের সেলিং জুটসু। সো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে উজুমাকি ক্ল্যানের ভিতর সেলিং জুটসু কতটা বেশি পাওয়ারফুল। সো তারপর নাম্বার 3 তে আসে কিন্তু উচিয়া ক্ল্যান। আর উচিয়া ক্ল্যান কি জিনিস তার সম্পর্কে কিন্তু আমাকে বিস্তারিতভাবে কিছু বলতে হবে না। আর এর একটা কারণ হচ্ছে নারুটো অ্যানিমের মধ্যে যতগুলো ডেঞ্জারাস ভিলেন রয়েছে সবগুলাই কিন্তু বলতে গেলে উচিয়া ক্ল্যানের মেম্বার, যেমন মাদারা উচিয়া, ওবিটো উচিয়া এন্ড ইটাচি উচিয়া। আর আমরা কিন্তু ইটাচি উচিয়াকে ভিলেন বলতেও পারি আবার নাও পারি, সো বাদ দেন। আর উচিয়া ক্ল্যান কিন্তু এত পপুলার হওয়ার পিছনে তাদের একটা কারণ রয়েছে, যেমন তাদের শারিঙ্গান। আর তাদের শারিঙ্গান কিন্তু দেখতে যেমন ইউনিক তেমনি কিন্তু অনেক পাওয়ারফুল। আর শারিঙ্গানে কিন্তু গেনজুটসু কতটা বেশি পাওয়ারফুল হতে পারে তা কিন্তু আমরা ইটাচিকে দেখে বুঝতে পারি। আর শারিঙ্গানে কিন্তু অনেক পাওয়ার রয়েছে যা কিন্তু তোমরা আমার এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবা। সো এখন আমি যাচ্ছি নাম্বার 2 এ। সো তারপরে কিন্তু নাম্বার 2 এ আসে সেনজু ক্ল্যান, যা কিন্তু বলতে গেলে নারুটো অ্যানিমের মধ্যে ওয়ান অফ দ্য পাওয়ারফুল একটা ক্ল্যান। আর সেনজু ক্ল্যানের মধ্যে কিন্তু সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টার গুলো আছে, যেমন হাশিরামা সেনজু, টোবিরামা সেনজু। আর তারপরে কিন্তু আরেকজন রয়েছে যেমন সুনাদে। কি রে ভাই, আর সেনজু ক্ল্যান কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল একটা ক্ল্যান। আর এর প্রমাণ কিন্তু আমরা দেখতে পাই হাশিরামা সেনজুকে দেখে, আর যাকে কিন্তু বলা হয় দ্য গড অফ শিনোবি। আর আমাদের হাশিরামা সেনজু কিন্তু উড স্টাইল ইউজ করে, যা কিন্তু সবাই ইউজ করতে পারে না। সো তারপরে আসে কিন্তু তোবিরামা সেনজু। আর আমাদের তোবিরামা সেনজু কিন্তু রিঅ্যানিমেশন জুটসুটা ক্রিয়েট করেছিল, যা কিন্তু অনেক ভয়াবহ একটি জুটসু। আর সেনজু ক্ল্যান সম্পর্কে কিন্তু আমাকে বেশি কিছু বলতে হবে না, কারণ তা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ক্ল্যান। সো তারপরে আসে কিন্তু গড ক্ল্যান মানে ওতোসুকি ক্ল্যান। আর ওতোসুকি ক্ল্যানে কিন্তু প্রত্যেকটা মেম্বারই বলতে গেলে অনেক পাওয়ারফুল, যেমন ইশিকি, মোমোশিকি, উরাশিকি, তোনেরি, হাগরোমো, হামুরা, কাগুয়া। এন্ড তারপরে কিন্তু আরো আছে যেমন কিনসিকি, আশুরা, ইন্দ্রা। এন্ড সবথেকে পাওয়ারফুল ওতোসুকি হলো শিবাই ওতোসুকি, যা কিন্তু বলতে গেলে অনেক পাওয়ারফুল। আর ওতোসুকিদের কিন্তু একটা স্পেশাল এবিলিটি হলো তারা কিন্তু চাইলে যে কোনো একটা ডাইমেনশনের মধ্যে কিন্তু ঘোরাফেরা করতে পারে। আর তাদের কিন্তু একটা লক্ষ্য হচ্ছে সকল টাইল বিশদেরকে কিন্তু বন্দি করা। আর সকল টাইল বিশদেরকে কিন্তু বন্দি করা হয়ে গেলে তারা কিন্তু ডিভাইডেন টি থেকে এক ধরনের চাকরা ফ্রুট পাবে। আর বলতে গেলে ওই চাকরা ফ্রুটটা কিন্তু অনেক পাওয়ারফুল। সো গাইস, এখন আমি বলবো যে মাস্টার জিরাইয়া কোন ক্ল্যানের এবং তার ক্ল্যানের নামটা কি। সো মাস্টার জিরাই কিন্তু হেয়ার কালারটা সাদা দেখে কিন্তু অনেক লোক বলে যে মাস্টার জিরাই কিন্তু সেনজু ক্ল্যান বা হাতাকা ক্ল্যান, কিন্তু না গাইস, এটা কিন্তু তোমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। আর তুমি যদি গুগলের মধ্যে সার্চ করো তাহলে কিন্তু বুঝতে পারবা যে আমাদের মাস্টার জিরাই কিন্তু ওগাতা ক্ল্যানের, মানে এই ক্ল্যানের নামটা হচ্ছে ওগাতা ক্ল্যান। আর এই ক্ল্যান সম্পর্কে কিন্তু অ্যানিমের মধ্যে কিছু দেখানো হয় নাই। আর আমরা কিন্তু এই ক্ল্যানের মাত্র একটা মেম্বার দেখতে পারি যার নাম হচ্ছে জিরাইয়া, মানে মাস্টার জিরাইয়া। সো গাইস, আজকের ভিডিওটা আমার এই পছন্দ হয়েছিল। এন্ড আপনাদের কি মনে হয় যে মাস্টার জিরাই ক্ল্যানের নামটা কি তা কিন্তু আপনারা কমেন্টে জানান। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবেন না, সেখানে কিন্তু আপনারা যে কোনো অ্যানিমে যে কোনো ভাষায় দেখতে পারবেন। আর আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আমার ডিসক্রিপশন বক্স বা আমার পিন কমেন্টে দিয়ে দিব, সেখানে কিন্তু ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা খুব সহজে জয়েন হতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।